এই জায়গার নাম শুনলেই প্রত্যেক হিন্দুদের মনেই এক কৃষ্ণ ভক্তি জেগে ওঠে। সত্যিকারেই এই জায়গা তাই। আর এখানে এলে মন প্রাণ সব ভরে যাবে। আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটা অপূর্ব সুন্দর এক কৃষ্ণ ভক্তির জায়গা। এখন যাচ্ছি লাঞ্চের জন্য। এই সদ্য গত 29শে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। এই ইস্কন মায়াপুরে শ্রীকৃষ্ণ এবং শ্রী জগন্নাথ দেবের পূজা অত্যন্ত ভক্তি এবং আড়ম্বরের সাথে পালিত হয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই মায়াপুর ইস্কন মন্দিরের মূল কেন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর আলাদা আলাদা মন্দির রয়েছে, যেখানে নিয়মিত 56 ভোগ নিবেদন করা হয় এবং দর্শনারতি হয়। এই ইস্কন মন্দিরে খুবই জাঁকজমকভাবে রথযাত্রা পালিত হয়। তাই বন্ধুরা, এবারের রথযাত্রায় প্ল্যান করে নাও এই মায়াপুরে আসার জন্য। আর কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে কি খাবারের কুপন নেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমি হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওটি দেখতে থাকো, কারণ সত্যিকারেই এই ভিডিওতে তোমরা মায়াপুরের A to Z সমস্ত রকম তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, এই পুরো ইস্কন চত্বর অনেক বড় আর এখানে অনেকগুলি ভবন রয়েছে। আমরা যেখানে যে ভবনে আছি সবাই মিলে, সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে একটা টোটো করে যেই ভবনে লাঞ্চের ব্যবস্থা আছে, খুব সুন্দর মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, সেখানে যাচ্ছি এখন আমরা। আর এই যে ওই জায়গা মূল মন্দিরের কাছেই, সেই জন্য আমরা এখানে টোটো করে চলে এসেছি। আর এমনিতেও ভেতর দিক দিয়েও হেঁটে যাওয়ার রাস্তা আছে। এছাড়াও বাইরে এসেও হাঁটা পথ খুব একটা বেশি দূর নয়। এছাড়াও টোটো করে নিতে পারো, প্রত্যেক জনের 10 টাকা করেই লাগে। বন্ধুরা, চলে এলাম মূল দরজার কাছে। এই ইস্কন মন্দিরেই প্রতি বছরের ন্যায় এই বছরেও 29শে জুন তথা 14ই আষাঢ় জাঁকজমকপূর্ণভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। এই শুভ তিথিতে 108টি কলস জলে মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মহাস্নান সম্পন্ন হয়। বন্ধুরা, এখান থেকে ভিডিওটি শুরু করলাম এবং এই এক ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করতে থাকছি। আর এই যে এখন আমরা মূল দরজা দিয়ে ঢুকে যাচ্ছি সোজা মহাপ্রসাদ গ্রহণের জায়গায়, কারণ এই দুপুর বেলায় পুরো টাইম দেওয়া থাকে আর ওই টাইমের মধ্যেই খেয়ে নিতে হয়। মায়াপুরের নতুন মন্দিরের নাম টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। বন্ধুরা, এই মন্দিরের কাজ অনেকাংশেই হয়ে গেছে, কিন্তু এত বড় এত সুন্দর মন্দিরের কাজ অনেকখানি চলছেও। আর বন্ধুরা, আমি যে সময় ক্যাপচার করেছি সেই সময়ে এইরকমই এত দূরই কাজ হয়েছে, সেই জন্য এখন আরো অনেক কাজ এগিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এত বড় মন্দিরের কাজ চলতে থাকছে। এটি 355 ফুট উচ্চতা এবং 5 লক্ষ বর্গফুট এলাকা নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে। মায়াপুরের মেন মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। এরপর যাচ্ছি গদা ভবনে। মন্দিরের স্থাপত্য শৈলী ঐতিহ্যবাহী বৈদিক নকশা এবং পশ্চিমা নিও ক্লাসিক্যাল স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। প্রসঙ্গত বলে রাখি, মন্দিরের মূল গম্বুজটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল বিল্ডিং এর আদলে তৈরি, যার ব্যাস প্রায় 120 ফুট এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ। বন্ধুরা, মূল মন্দির পেরিয়ে আপাতত আমরা গদা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। চলো ওই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের এলাকা এত সুন্দর, এখানে এলে মন ভরে যায় বন্ধুরা। আর এই যে দেখো, এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা গদা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে ওপরে লেখা আছে গদা ভবন প্রসাদম হল, এই পাশ দিয়ে চলে যেতে হচ্ছে। এখানে লাঞ্চের টাইম দুপুর 1টা থেকে 2টো আর ডিনারের টাইম রাত্রিবেলায় 8:30 থেকে 9:30। আর এখানে সকাল 7টা থেকে দুপুর 12:30টার মধ্যে কুপন কেটে নিতে হয়। তাছাড়া কুপন কিন্তু সোল্ড আউট হয়ে গেলে তখন আর পাওয়া যায় না। খুব লিমিটেড কুপন থাকে। আর যেহেতু এখানে ভক্তদের খুব বেশি ভিড় হয়, সেই জন্য সময় থাকতে থাকতে সকাল সকাল এখানে এসে কুপন কেটে নেওয়া যায়। যেখানে মূল মন্দির, সেই কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। ভেতরে তো অবশ্যই ঠাকুর ঢুকেছে, আর এখানের জায়গাগুলো অনেক বেশি সাজানো গোছানো লাগছে, সবটাই শেয়ার করছি। আর এখন সোজা আছি গদা ভবনে। ওখানে প্রসাদের টিকিট কাটা আছে। খাওয়ার টাইম হচ্ছে 1টা।
তো এখনই আমরা যাই। গদা ভবন প্রসাদম হলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, এই জায়গাটা অপূর্ব সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে প্রচুর ভবন আছে, গদা ভবন, কঞ্চ ভবন, নামহট্ট ভবন, এছাড়াও আরো অনেকগুলি ভবন রয়েছে। আর বন্ধুরা, এখানের ভবন বুক করার নিয়ম হলো কঞ্চ ভবন, গদা ভবন, ঈশা ভবন এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বুক হয়ে যায়। 2 মাস আগের থেকে অনলাইন ওয়েবসাইটে মায়াপুরের এভাবে বুকিং এর ব্যবস্থা রয়েছে। এই ভবনগুলো খুবই তাড়াতাড়ি বুক করে নিতে হয়। এছাড়াও মায়াপুরের রিসেপশনের কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানেও কন্ট্যাক্ট করে নিতে পারো বন্ধুরা। আর এই যে আমরা গদা ভবনের প্রসাদম হলের দিকে এগিয়ে যাচ্ছি, ফুলগুলোও কি সুন্দর। এই যে এখানে এসে দেখছি কিন্তু লাইন পড়ে গিয়েছে। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এমনিতেও সকালবেলা কুপন নিয়ে হাতে আসতে হচ্ছে এখানে, আর তারপর এখানে যেমন লাইন অনুযায়ী ভেতরে ঢুকতে হচ্ছে। বিভিন্ন রকম কস্টের প্রসাদের থালি রয়েছে। 80 টাকার মধ্যে ইনক্লুড থাকে ভাত, ডাল, চাপাতি, পকোড়া, পনির সবজি, স্পেশাল সবজি আর হচ্ছে পায়েস। এছাড়াও আরেক থালি আছে 150 টাকার, যেটা স্পেশাল থালি, খুবই ভালো। আর অনেক মেনু রয়েছে। আর বন্ধুরা, ওইটাই বুক করে নেওয়া ভালো, কারণ এখানে প্রসাদের থালি খুব সুন্দর। আর সত্যিকারে হরে কৃষ্ণ নাম নিয়ে তারপর এখানে প্রসাদ গ্রহণ করতে হয়। বন্ধুরা, এই যে জাস্ট বাইরেই ওয়েট করছি, আর এই যে কুপন নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের সবাই একসাথে আমরা খেয়ে নেবো এবার। ফিরে তাকাই দেখি আরো লাইন হয়ে গেছে। এবার ভেতরে চলে এলাম বন্ধুরা। কি যে ভালো ব্যবস্থা বলতে পারবো না, খুব সুন্দর ব্যবস্থা। একেই খুব সুন্দর চেয়ার টেবিলে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এমনিতেও খুবই সুন্দর প্রসাদের সমস্ত কিছু সিস্টেম রয়েছে। আর পুরো এসি প্রসাদম হল, আর লেখা আছে এখানে প্রসাদম হল বলে। খুব ভালো লাগছে, খুবই সুন্দর ব্যবস্থাপনা। দেখে নাও বন্ধুরা তোমরা, কি সুন্দর করে খাবার দেওয়ার ব্যবস্থা। এখানে এলে সত্যিকারেই খুবই সুন্দর প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। তোমরাও এখানে এসে ভেতরে থেকো কোনো সঙ্গে, আর তার মধ্যে এখানেই লাঞ্চ ডিনার নিয়ে নাও। খুবই সুন্দর এক স্পিরিচুয়াল ট্যুর হয়ে যাবে তোমাদের। আর যারা বৃদ্ধ বয়স্কা বা বয়স্করা যারা এখানে সবসময় থাকতে চান, তো ওনাদের জন্য এখানে স্পেশাল বুকিং এরও ব্যবস্থা রয়েছে। কারণ এখানে দূর দূরান্ত থেকে এসে অনেকেই 1 মাস 2 মাস থেকে দীক্ষা নিয়ে কৃষ্ণ নাম করে থাকেন। এছাড়াও সারা জীবনের জন্য থেকে থাকেন। বন্ধুরা, এখানে একটুক্ষণ ওয়েটের মধ্যে সমস্ত কিছুই চলে আসছে। কি সুন্দর কলা পাতা কাটিং করে দেওয়া, আর তার মধ্যে এই যে সমস্ত কিছু পদ একে একে দেওয়া হচ্ছে। সব নিরামিষ পদ গ্রহণ হচ্ছে এখানে। ডিনার এখানে প্রতিজনে 50 টাকা, আর ওই কুপনও আগের থেকে কেটে নিতে হয়। আর তার মধ্যে থাকে রাইস, ডাল, চাপাতি, তড়কা বা রাজমা, কোনো সবজি থাকে আর মিষ্টি থাকে। খুবই সুন্দর খাবারের ব্যবস্থাপনা, তোমরাও দেখে নাও বন্ধুরা। আর খাবারের স্বাদ অপূর্ব, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। খুবই ভালো ব্যবস্থাপনা। আর দেখে নাও বন্ধুরা কত মেনু। এমনিতেও ঠাকুরের জায়গায়, ভোগ গ্রহণের জায়গায় অত কিছু মেনু নিয়ে বা কি খাওয়া হবে সে নিয়ে ভাবা হয় না। একটা এই ভক্তিমূলক বা স্পিরিচুয়াল ট্যুরে এটাই ভাবনা থাকে যেন খুব সুন্দর করে ঠাকুরের ভক্তি ভরে সমস্ত কিছু জায়গা ঘোরা হয়, ঠাকুরের নামগান করা হয়। কিন্তু বন্ধুরা, এই মায়াপুরে এসে সত্যিকারে অপূর্ব সুন্দর খাবারেরও ব্যবস্থা রয়েছে। মন ভরে গেল। দারুণ সাজিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেল পুরো পেট ভর্তি করে, এত সুন্দর ঠাকুরের প্রসাদ। এরপর আমরা গদা ভবনে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বাইরে একটু শপিং কমপ্লেক্সে একটু দেখে নিচ্ছি দোকানগুলো কি কি জিনিস বিক্রি হচ্ছে। এই যে বন্ধুরা বড় বড় করে লেখা আছে গদা ভবন। এখানে এসি নন এসি সমস্ত রকম রুমই রয়েছে। এই গদা ভবনের রুম বুকিং কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা, জায়গাটা দেখে নাও। আর এই যে মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, অপূর্ব ভালো লাগছে, অপূর্ব। বন্ধুরা, আমরা এখানে কিছু ড্রেস দেখে নিচ্ছি। এখানে খুব সুন্দর বাচ্চা থেকে বড় পর্যন্ত মেয়েদের রাধার ড্রেস পাওয়া যায়, আর ছেলের জন্য কৃষ্ণের ড্রেসও পাওয়া যায়। খুবই সুন্দর একদম বিভিন্ন ধরনের কালেকশন, আর দামও রিজনেবল। এছাড়াও বাইরেও প্রচুর দোকান রয়েছে। লাঞ্চের পর আমরা একটু বাজার ঘুরছি, কিরকম কি জিনিস আছে দেখি।
গদা ভবনে থাকার জন্য বিভিন্ন ধরনের এসি, নন এসি, ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, বিভিন্ন ধরনের রুম রয়েছে। এখানে রুমের ভাড়া 1500 থেকে 3000 বা কখনো কখনো তারও বেশি হয়। তো বন্ধুরা এখানে আগের থেকে কল করে বা ওয়েবসাইটে বুকিং করে নিতে হয়। এখানে এলে বন্ধুরা এই পেয়ারা মাখা অবশ্যই ট্রাই করো, বেশ ভালো খেতে। আর এই যে গেট থেকে বেরিয়ে গেছি, কত ব্যাগের অপশন, দারুণ। মায়াপুরের গেট থেকে বাইরে বেরিয়ে মায়াপুর ঘাটের দিকে, লঞ্চ ঘাটের দিকে, যেখান থেকে নবদ্বীপের ফেরি ধরতে হয়, এই রাস্তাটা পর্যন্ত বন্ধুরা প্রচুর হোটেল রয়েছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখানে কি কি হোটেলের অপশন রয়েছে। আর বন্ধুরা এই যে বাঁ দিকে দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এই যে টোটোগুলো আছে, এই টোটোগুলো একটা বুকিং করে নিলে পুরো এনারা সাইট সিং করিয়ে দেন। আর টাকা লাগে 700 থেকে 900 টাকার মধ্যে। আর একটু উৎসব অনুষ্ঠানে 1000 টাকাও লাগে। এই যে বাঁ দিকে রয়েছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। এই সব গেস্ট হাউস বা হল এখানে আসলেই কিন্তু সাথে সাথেও বুকিং করে নেওয়া যায়। এই যে রয়েছে জগন্নাথ যাত্রী নিবাস, বন্ধুরা এখানে লেখাই আছে এই তীর্থ নিবাসে স্পট অন বলে, ভক্ত নিবাস। এগুলো একদম কিছু কিছু হোটেল আছে সাথে সাথেই বুক হয়, আর কিছু কিছু আছে যেগুলো আগের থেকে বুকিং করে আসতে হয়। আর এই যে এখানে প্রচুর গৌড়ীয় মঠ আর এমনি মন্দির রয়েছে। আর এই যে ছোটখাটো হোটেলও রয়েছে খাবার খেয়ে নেওয়ার জন্য। তীর্থরাজ গেস্ট হাউস, বন্ধুরা এই লেনটায় পুরো যা যা হোটেল আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও নোট ডাউন করে নাও। আর এই যে রয়েছে মায়াপুর যাত্রী নিবাস, এখানে থাকা যাবে। মায়াপুরের ভেতরে যে ভবন রয়েছে সেখানে থাকার অপশন হচ্ছে বেস্ট অপশন আমি বলবো। এছাড়াও বাইরে যেসব হোটেলের অপশন রয়েছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছি হোটেল ত্রিনয়নী গেস্ট হাউস। এখানে সব এরকমই ভক্তির জায়গা, ছোট ছোট হোটেল বা গেস্ট হাউস রয়েছে। আর এই যে বন্ধুরা এখানে মাঝে মাঝেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য খুব সুন্দর গেট করা আছে, আর ভীষণ সুন্দর মঠ এই সব রয়েছে। আর এই যে পুরো জায়গাটাই দেখে নাও, খুবই ভালো লাগছে। এই পথটাই সোজা চলে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে। বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে কি কি থাকার অপশন আছে সেগুলোই শেয়ার করে দিলাম। একটুও যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো, এরকম প্রচুর নিত্য নতুন ভিডিও আসছে। আর এই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই যে এই লঞ্চগুলো সব ফেরিঘাট থেকে চলে যাচ্ছে নবদ্বীপের দিকে, আর নবদ্বীপের ভিডিও সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আনতে চলেছি। আর আবার তোমাদেরকে এখন মায়াপুরের ভিডিও শেয়ার করছি। বন্ধুরা এখন হচ্ছে বিকেল গড়িয়ে গেছে, আর এই যে দেখো আমি আবার করে রেডি হয়ে চলে এসেছি। আর এখন আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে। এখানে এলে এইরকম তিলক না কেটে ঠাকুরের জায়গায় ঢুকতেই একটা কেমন অসম্পূর্ণ মনে হয়। সেই জন্য এই যে আমরা সবাই তিলক পরে নিচ্ছি। আর সত্যিকারই ঠাকুরের জায়গায় এই তিলক কেটে নিতে আমার খুবই ভালো লাগে। এমনিতেও আমি শ্রীকৃষ্ণ কেন, মহাদেব কেন খুবই মানি, প্রত্যেক ঠাকুরকে ভীষণ মানি। আর তার সাথে এইরকম তিলক করে ঠাকুরের জায়গায় ঘুরতে খুব ভালো লাগে। আমার মা, কাকিমা আর আমরা তিনজনেই এই যে পরে নিয়েছি তিলক। এরপরে সোজা ভেতরে ঢুকে যাচ্ছি। আর এই সন্ধ্যাবেলায় ইস্কন মন্দিরে আসতে খুবই ভালো লাগে। বন্ধুরা এখানে ঢুকেই এই যে দেখো প্রচুর ধরনের স্টল রয়েছে। আর এখানে এই পুরো মন্দির চত্বরটাই খুব ভালো লাগে। আর এখানে এখন 2 রকমের মন্দির রয়েছে, পুরনো মন্দির আর নতুন মন্দির। তো দুটোই কাছাকাছি, তো সেটাই তোমাদেরকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কেনাকাটিরও প্রচুর অপশন রয়েছে, তোমরাও কিছু কেনাকাটি করে নিয়ে মন্দিরে যেতে পারো, বা মন্দিরে ঘুরে নিয়ে কিছু শপিং করে নিতে পারো। এই সব জায়গা শপিং করার জন্য বেস্ট জায়গা। আর বন্ধুরা দেখো আমরা যখন এসেছি তখন কিন্তু এই পুরনো মন্দিরেই পুজো হচ্ছে। সন্ধ্যাবেলায় সন্ধে আরতি দেখার জন্য এখানে চলে এলাম। আর এখানে আসার জন্য কিন্তু মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে তারপরেই ভেতরে ঢুকতে হচ্ছে। মূল মন্দিরের দিকে যাচ্ছি, যেটা নতুন মন্দির সেটা এখনো খোলেনি, পুরনো মন্দিরেই এখন পুজো দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে এই যে আমরা চলে যাচ্ছি। এই যে পুরনো মন্দিরের কাছে চলে এলাম। এই এরিয়া বিশাল বড়। আর বন্ধুরা দেখো এই সন্ধ্যেবেলায় খুবই সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়। আর যেটা নতুন মন্দির হচ্ছে সেই মন্দির তো 2027-এই সম্পূর্ণভাবে সমস্ত কিছু পুজো পাঠ শুরু হওয়ার কথা। কৃষ্ণের মন্দিরে যাচ্ছি মায়াপুরে, ওখানেই সন্ধ্যা আরতি হবে।
নতুন মন্দিরে এখনো কিছু চালু হয়নি। এই ইস্কন মন্দিরে প্রতিদিন দর্শনের টাইম সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর সন্ধেবেলায় এখানে খুব সুন্দর নাম গান হয়। আর বন্ধুরা দেখো জায়গাটা কি ভীষণ সুন্দর সাজানো, খুবই ভালো লাগছে। শুধু যেখানে মূল মন্দির সেখানে কোনো মোবাইলের নেওয়ার জায়গা নেই, বাকি পুরোটাই তোমরা মোবাইল নিয়ে এরকম ভাবে ভিডিও করতে পারো। এই হচ্ছে মূল মন্দির, আর এখানে সন্ধ্যাবেলায় আরতি চলে। আর দেখো বন্ধুরা তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে সাইডেই হচ্ছে কিন্তু কঞ্চ ভবন। এই কঞ্চ ভবন হচ্ছে মায়াপুরের পুরনো মূল মন্দিরের, যেখানে কৃষ্ণ নাম সংকীর্তন হয় তার গায়েই। আর এখানে সব থেকে লাক্সারিয়াস স্টে হয় এই পুরো যতগুলো ভবন আছে তার মধ্যে। এখানে প্রতিদিনের ভাড়া 2500 থেকে 8500 টাকা, ডিপেন্ড করে কোন সময়ে বুকিং হচ্ছে আর রুম টাইপ কিরকম। যেমন রথযাত্রার সময়ে বা জন্মাষ্টমীর সময়ে বা ঝুলন যাত্রার সময় বা বিশেষ কোনো উৎসবে রুমের রেট কিন্তু বাড়তে থাকে। এই সব ভবনে থাকা খুবই লাক্সারিয়াস, এখানে পুরোটাই এসি, আর এমনিতেও অনেক রকম সুযোগ সুবিধাও রয়েছে। আর রুমও খুব সুন্দর, বিভিন্ন রকমের রুম পাওয়া যায়, সুইট রুম, সুপার ডিলাক্স, ডিলাক্স এসি রুম। বন্ধুরা এখানে কখন কি আরতি হয় সব ডিটেলস দেওয়া আছে। ভোর 4:30টায় হয় মঙ্গল আরতি, আর 7টার সময় হয় দর্শন আরতি। এই যে সন্ধেবেলায় এখানে ঘুরে নিচ্ছি, আর ভেতরের যে আরতি হচ্ছে ওই আরতি দেখতে এখনই ভিতরে চলে যাচ্ছি। খুব ভালো লাগে বন্ধুরা এই মায়াপুর ইস্কনের জায়গায়। আর এখানে এলে আরতি দেখতেই হয়। এখানে কৃষ্ণের আরতি ভীষণ সুন্দর হয়, খুব ভালো লাগে। আর এই যে এই মূল মন্দিরটা যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মায়াপুর এমন একটা জায়গা যেখানে বারবার আসা যায়, আর ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষেরা এসে থাকেন। আর এখানে রথযাত্রার সময় খুবই জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। সেই জন্য এই মুহূর্তে যারা প্ল্যান করছেন আসার, অবশ্যই এই রথযাত্রার সময় চলে আসুন। স্নান যাত্রা গিয়েছে 29শে জুন, যা জাঁকজমকভাবে পালিত হয়েছে। এবং এই স্নান যাত্রার পর থেকে আগামী 15 দিন প্রভু লোকচক্ষুর অন্তরালে বিশ্রামে থাকবেন। আবার রথযাত্রার দিনে তিনি পুনরায় দর্শনের জন্য ভক্তদের মাঝে ফিরে আসবেন। অপূর্ব সুন্দর আয়োজন হয় এখানে, খুব উৎসব অনুষ্ঠান চলে। প্রসাদ কিনতে ঢুকেছে, ঠাকুরের কীর্তন হয়ে গেল, নাম সংকীর্তন, এরপর আমরা যাচ্ছি। এই রথযাত্রার সময়ে মায়াপুরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুসজ্জিত রথ টানা হয়। ইস্কনের বিশ্বব্যাপী প্রচারের কারণে মায়াপুরের রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। মায়াপুরের রথযাত্রা উপলক্ষে ইস্কনের মূল মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিশাল রথ বের করা হয়। এই উৎসব মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমময় ভক্তি আন্দোলনের আদর্শের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং উল্টো রথযাত্রার মাধ্যমে সমাপ্তি ঘটে। বন্ধুরা বেরিয়ে গেলাম ইস্কনের মূল মন্দির প্রাঙ্গণ থেকে, আর খুবই ভালো লাগলো ঘুরে। আর তোমাদের মাঝেও সমস্ত কিছু তথ্য শেয়ার করে দিলাম। আর রাত্রিবেলায় এই জায়গার ভিউগুলো খুব ভালো লাগে, অপূর্ব সুন্দর। মানে এখানে আসলে ভক্তির মধ্যেই নিজেকে নিয়োজিত করতে হবে। অপূর্ব ভালো লাগে, আমারও মন ভরে গেল বন্ধুরা। আশা করি তোমাদেরও মন ভরে গেল। রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে এবং উল্টো রথযাত্রার মাধ্যমে তা সম্পন্ন হয়। বন্ধুরা এই যে দেখো আমাদের যেখানে ভবনে আছি তার কাছাকাছি কি সুন্দর এখানে একটা পুরো জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো আশ্রম চত্বরের মধ্যেই, মায়াপুরের ইস্কন চত্বরের মধ্যেই। আর দেখো কি সুন্দর জল পড়ছে, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কৃষ্ণের অবতার এখানে পুরো দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী কিছু মাথায় চলে আসছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। তাই ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে কোনো লাভ নেই। ব্রজ গোপী খেলে হরি, ভালো লাগলো। হরে কৃষ্ণ। খুব তাড়াতাড়ি 2027 আশা করি আমরা মন্দিরে এই অপূর্ব রূপের সাক্ষী হয়ে থাকবো। হরে কৃষ্ণ।